আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জিপিএস ডেমনের ক্লাস প্লেট দ্রুত চলে যাওয়া নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কি কি করলে আপনি এটার ক্লাস প্লেট নষ্ট হওয়া থেকে রেহাই পেতে পারেন। যেগুলো বলবে এগুলো সাধারণ সব বাইকের ক্ষেত্রেই করা হয়। আমরা সবাই জানি যে জিপিএস ডেমনের ক্লাস প্লেটটা দুর্বল, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। এটা ক্লাস প্লেট মেনটেন রাখাটা একটু টাফ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। মূলত জিপিএস ডেমনের ক্লাস প্লেটটা বেশিরভাগ যে টাইমে যায় সেটা হচ্ছে 10,000 কিলো। এটা কমন, সবার ক্ষেত্রে কমন। 10,000-এর টাইমে সবারই বেশিরভাগই ক্লাস প্লেট চলে যায়। আর এর মধ্যে অনেকেই আছে যাদের 3,000-এ, যেমন আমারটা 3,000-এ চলে গেছিলো এবং আমি পরবর্তীতে এই ক্লাস প্লেট দিয়ে অনেক কিলো চালাইছি। তো অনেকের আছে 5,000-এই ক্লাস প্লেট চলে যায়। তো আসলে এটা থেকে রেহাইয়ের উপায়টা কি? এটা থেকে রেহাইয়ের উপায় হচ্ছে আপনি নিউ ক্লাস প্লেট নেওয়ার টাইম যখন ক্লাস প্লেট নতুন এটাতে ইনস্টল করবেন, তখন অবশ্যই ক্লাস প্লেটটাকে কিছুক্ষণ 1 ঘন্টার জন্য নতুন মোবিলে চুবিয়ে রাখবেন। ওটাতে চুবানো হলে ক্লাস প্লেটটা, এই মোবিলটা ভালো করে খেয়ে নেবে, টেনে নেবে একটু নিজের দিকে টেনে। এরপর ক্লাস প্লেটটাকে ভালো একটা দক্ষ মেকানিক দিয়ে ক্লাস প্লেটটা ফিট করবেন। এটা হলো নতুন ক্লাস প্লেট লাগানোর ক্ষেত্রে। এরপরে এটাকে মেনটেন রাখার জন্য যা যা করবেন সেটা আপনি নতুন বাইক কেনার অবস্থায় ওইভাবেই ক্লাস প্লেট মেনটেন করতে হবে যেভাবে আপনি নতুন লাগানো অবস্থায় করবেন। তো এটাকে মেনটেন করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা নর্মাল বেসিস, সেটা আমরা জানি জিপিএস যেমনের যে ক্লাচ লিভারটা আছে, এই ক্লাচ লিভারের ফ্রি প্লে, এই ফ্রি প্লেটা কত থাকবে? ফ্রি প্লেটা আপনি 0.5 থেকে 1 mm পর্যন্ত রাখতে পারেন। 0.5 mm থেকে বেশ, যেমন যে ইনস্ট্রাকশন বুকটা আছে ওটার মধ্যে আপনি সব পাবেন। আপনি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ক্লাস লিভারটা সবসময় অ্যাডজাস্ট রাখবেন এবং ক্লাস লিভারটা সবসময় চেক করতে থাকবেন যে ফ্রি প্লে আছে কিনা। এভাবে ক্লাস প্লেট জিপিএস যেমনের ক্লাস লিভার দুই জায়গা দিয়ে, আপনার ফ্রি প্লেটা দুই জায়গা দিয়ে অ্যাডজাস্ট করা যায়। হচ্ছে ঠিক নিচে ডান পাশে যে ক্লাচ ওয়্যারটা আছে, এই ওয়্যারেই দুটো নাট আছে। এখান থেকেও আপনি মেকানিক দিয়ে বা নিজেই অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা একটু টাফ, ওখানে হাতটা ঢোকানো একটু টাফ। সেটা না করে আপনার সবচেয়ে ইজি হয়ে গেলে উপরের যে ক্লাস লিভারে যে এখানে যে একটা নাট আছে, এই নাটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ক্লাস লিভারটাকে আপনাদের মন মতো একটা একটু ফ্রি প্লে থাকলেই হবে, এত বেশি ফ্রি প্লে লাগে না, ঠিক আছে। তারপর যখন চালাবেন 2,000 কিলো, 1,000 কিলো, 3,000 কিলো, কিছুদিন পরে পরে ইচ্ছা করলে আপনি দেখতে পাবেন যে ফ্রি প্লেটা আছে কি না। যদি দেখেন যে ক্লাস প্লেট পুরোপুরি টাইট হয়ে গেছে, তাহলে অবশ্যই আবার ফ্রি প্লেটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এক্ষেত্রে ক্লাস প্লেট না হলে, আপনি যদি এটা বুঝতে দেরি করেন, তাহলে ক্লাস প্লেট খুব শীঘ্রই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও মোবিল চেঞ্জ, আমরা অনেকেই নর্মাল মোবিলটা ইউজ করি যেটা 1,000 কিলো রান করা যায়। এই মোবিলটাকে আপনারা অবশ্যই 1,000 কিলোর আগে, অর্থাৎ 800 কিলোতে হলে বা 900 কিলোতে গেলে চেঞ্জ করে ফেলবেন। 1,000 কিলোর জন্য অপেক্ষা করবেন না, কেননা আপনার মোবিল ভালো না থাকলেও, মোবিলের কোয়ালিটি ভালো না থাকলেও ক্লাস প্লেট ড্যামেজ হয়ে যায়। আর অবশ্যই ভালো কোয়ালিটির মোবিল ইউজ করবেন। জ্যামের ভিতর ক্লাস ধরে বসে থাকা, আপনি যদি জ্যামের ভিতর 5-10 সেকেন্ড ক্লাস ধরে বসে থাকেন, কোনো সমস্যা নেই, বাইকের উপর তেমন একটা প্রেশার পড়বে না। বাট আপনি যদি জ্যামের ভিতর অনেকক্ষণ ক্লাসটা ধরে বসে থাকেন, তাহলে বাইকের ইঞ্জিন রানিং অবস্থায় থাকলে ক্লাস প্লেটের ক্ষতি হতে থাকে, ক্লাস প্লেটের ঘর্ষণ, ফ্রিকশন সৃষ্টি হতে থাকে। তো ক্লাস প্লেটটা কী কাজ? মূলত ইঞ্জিন থেকে বাইকটাকে ডিসকানেক্ট করা, কিন্তু পুরোপুরি না, তখন একটু ঘর্ষণ যেটা হতেই থাকে। তো অবশ্যই যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে, নয়তো জ্যামের টাইম বাইকটাকে পুরোপুরি অফ করে বসে থাকবেন, নয়তো আপনি যদি বাইক চান যে স্টার্ট থাকুক, কিছুক্ষণ পরে যে 2 মিনিট 1 মিনিট পরে হয়তো জ্যামটা ছুটে যাবে, তো আপনি সেক্ষেত্রে বাইকটাকে নিউট্রাল করে বসে থাকতে পারেন। ক্লাস প্লেট, অনেকে আছে ক্লাস প্লেট নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে হাফ ক্লাস ধরে বাইক চালানো। ভাঙ্গা রাস্তার মধ্যে একটু হাফ ক্লাস করে বাইকটাকে চালাতে পারেন, তবে চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার, কেননা হাফ ক্লাস ধরে বাইক চালালেও বাইকের ক্লাস প্লেটের উপর অনেক প্রেশার পড়ে। তো সেক্ষেত্রেও ক্লাস প্লেট দ্রুত চলে যাওয়ার সম্ভাবনা আছে।
আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।